নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। এটি বিগত কয়েকটি সালের বোর্ড পরীক্ষায় আসছে। যেরকম এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোন বস্তুর 80 কেজি ভর এবং ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বস্তুটির বল নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে আগে বলের সূত্র জানতে হবে, বল বার করতে হবে, বলের সূত্র জানতে হবে। বলের সূত্র আমরা জানি F = m a। এখানে F কে বাংলায় বল বলা হয়, m কে বলা হয় ভর, আর a কে বলা হয় ত্বরণ। প্রত্যেকটার আবার একক আছে। বলের একক কি? F এর একক হলো, এককটা কি? এককটা হলো আমরা যে মানটা বার করব তার শেষে এককটা লিখতে হয়। সবগুলোর একক আছে। তাহলে F এর একক হলো নিউটন, নিউটন, বা যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে বড় হাতের n লিখতে হবে। আর m, m এর একক হলো কেজি। আমরা ইংরেজিতে লিখব কেজি লিখবো ভাবে। আর a এর একক ত্বরণ, এর একক হলো এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার বাই ms ইনভার্স -2। এটা হলো একক। এককটা আমরা বার করবো হলো ফলাফলের শেষে আমরা একক লিখতে হয়, এক না লিখলে অঙ্ক কাটা হয়ে যাবে। তাহলে আমরা এখন বার করবো হলো বল। তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা কি জানি F = ma। তার মানে এখানে কি কি মান লাগবে? বল যখন বার করতে বলছে, বল তো F দ্বারা প্রকাশ করা হয়, বলে ফেললাম বল কমা F = ma। তাহলে আমাদের মান লাগবে, m এর মান লাগবে আর এর মান লাগবে। তাহলে আমরা m এর মান আর এর মান কোথা থেকে পাবো? উদ্দীপকে যেই লেখাটা আছে ওখান থেকে আমরা m এর মান আর এর মান, m মানে হলো ভর আর a মানে ত্বরণ, দুইটার মান আমরা বার করব, নিয়ে নিব এখান থেকে। আমরা এখান থেকে সাইড নোট দিয়ে এখানে লিখে দেব, এখান দিয়ে লিখে আমাদের লাগবে বর। তাহলে বর লাগবা, বরের কি দ্বারা প্রকাশ করা হয়? লিখছিলাম m দ্বারা। তাহলে বর m = বরের মান এখানে দেখা আছে, দেখবো যে কোন বস্তু 80 কেজি বর, এই যে বর লেখা আছে 80 কেজি বর, বরের একক কি ছিল? কেজি। তাহলে আমরা এই একক দেখে বুঝতে পারবো কোনটার মান। তাহলে m এর মান হলো কেজি, 80 কেজি, এককটার সাথে লিখে দিতে হবে। পরে লাগবে a, a আছে কি এখানে বলছে, এবং ত্বরণ এত মিটার পার সেকেন্ড। তাহলে এত মিটার পার সেকেন্ড কার একক? এটা ছিল এর। তাহলে এর মান কত আছে? ত্বরণ, বাংলায় ত্বরণ লিখবো। ত্বরণ কি এই দ্বারা প্রকাশ করা হয়? মান কত পেয়েছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে m এর মান আমরা কত পেয়েছি? 80। m আর এর মাঝখানে কিছু না, মানে গুণ চিহ্ন আছে। এর মান কত পেয়েছি? 5। গুণ করে দেব, 5 এ 0 0, 5 আর 40। আর আমরা বল বা F এর একক কত পেয়েছিলাম? বাংলায় নিউটন, আর ইংরেজিতে লিখলে বড় হাতের n লিখবো। তাহলে যেটা সেটা লিখতে পারো, বাংলা লিখেছিলাম নিউটন, শুধু n লিখলেও হবে। এখানে উত্তর শেষ। এখানে কথা আছে যে এখানে বল বার করতে বলতে আমরা এটা বার করবো। এখানে যদি আবার ত্বরণ বার করতে বলতে পারে, তাহলে আমরা সেটা কিভাবে করব? ত্বরণ বার করতে বললে বা যদি আমাদের বল বার করতে বলে তখন কি করব? সব ঠিক থাকবো, শুধু আমাদের এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। তখন আমরা তো জানি এটা F = ma। যখন আমাদের বল বার করতে বলবে, এই দুইটা মান দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, F আর a এর মান। যখন বল বার করতে বলবে তখন আমরা কি করব? এটা তো আমরা জানি লিখবো। তখন বা দিয়ে এই পুরা মানটা বাম থেকে মানটা এই পাশে নিয়ে এসে পড়বো, আর F টা ওই পাশে নিয়ে যাবো। তখন যদি আমরা m বার করতে বলছি, m টা রেখে দেব, এটা গুণ আছে, গুণ হয়ে গেলে এই পাশে ভাগ হয়ে যাবো f এর f। তখন f এর মান আর এর মান আমরা পাবো, উদ্দীপকে বসাই দেবো, আমরা এর মান m এর মান পেয়ে যাবো। আবার আরেকটা হতে পারে f = ma, এটা আমরা জানি। যখন এর মান বার করতে বল তখন কি হবে? তখন একই সিস্টেম, এটার মতো একই সিস্টেম।
এম এটা আমরা বাম পাশে নিয়ে আসবো, এফটা ডান পাশে নিয়ে যাবো। যখন এ বার করতে বলে এটা রেখে দিব, তখন এমটা এর সাথে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবো, এফটা উপরে চলে যাবে। তখন আমাদের আবার বল আর এম এর মান দেওয়া থাকবে উদ্দীপকে, তখন আমরা আবার এর মান বার করে ফেলবো। প্রত্যেকটা মানে বারবার পরে কিন্তু একক লিখতে হবে। এর একক হলো এম টু আর এম এর একক হলো কেজি।